গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবালা। আগের দিন তোমরা 5 অধ্যায় ক্লাস 8 অধ্যায় 5 তোমরা করেছো। আজকে আমরা শুরু করতে চলেছি অধ্যায় 6। এখানে কি বলা হয়েছে দেখো, অধ্যায় 6 এ কি আছে? পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। তাহলে আমরা কষে দেখি 6 এর, চলো পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ অঙ্ক করবো আজকে। প্রথমে আমরা অঙ্কে যাওয়ার আগে কতগুলি ধারণা ক্লিয়ার করে নিই। দেখো, আগে আমরা জেনে নিই সূক্ষ্মকোণ কাকে বলে। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? দেখো, যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির ছোট, সেই সব কোণগুলিকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তাহলে কি বলেছি? যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট বা এক সমকোণের ছোট, কারণ 90 ডিগ্রি কি হয়? এক সমকোণ। তাহলে সেই সব কোণগুলিকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 1 ডিগ্রি কোণ, 2 ডিগ্রি কোণ, এরকম ভাবে 35 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি করে এরকম ভাবে যেতে যেতে আমরা তাহলে 90, 80 ডিগ্রি, 81 ডিগ্রি, কত 89 ডিগ্রি পর্যন্ত কোণগুলিকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। আবার কি, আবার 0 ডিগ্রির থেকে কিন্তু বড় সেই সমস্ত কোণগুলোকে কি বলবো? সূক্ষ্মকোণ। তাহলে 1 ডিগ্রি থেকে শুরু করে আমরা 89 ডিগ্রি পর্যন্ত কোণগুলিকে কি বলে থাকবো? সূক্ষ্মকোণ। এরপর তাহলে দেখো, আমাদের সূক্ষ্মকোণ তো জানা হলো, তাহলে এরপর চলো স্থূলকোণ কাকে বলে। স্থূলকোণ কাকে বলে আমরা জানবো। স্থূলকোণ যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির বড়, 90 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট, সেই সমস্ত কোণগুলিকে আমরা
স্থূল কোণ বলবো। তাহলে আমরা জেনে নিলাম স্থূলকোণ কাকে বলবো। যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট সেই সমস্ত কোণগুলিকে আমরা কি বলবো? স্থূলকোণ। তাহলে আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি? 90 ডিগ্রি থেকে বড় কোণ কোনগুলি? ধরো 91 ডিগ্রি, 92 ডিগ্রি, 93 ডিগ্রি, এরকম করে চলতে চলতে 100 ডিগ্রি, 110 ডিগ্রি, 60 ডিগ্রি, 160 ডিগ্রি, এরকম করে চলতে চলতে আমরা কি বলতে পারি? 179 ডিগ্রি পর্যন্ত কোণগুলিকে আমরা কি বলবো? স্থূল কোণ। এরপর সূক্ষ্ম কোণ তো গেল, স্থূল কোণও গেল। তাহলে আমরা এখানে কি পেলাম? 1 থেকে 89 পর্যন্ত পেলাম। তাহলে 90 ডিগ্রি সম্বন্ধে আমরা জানলাম না ওটা কি কোণ, আর এখানে 91 থেকে শুরু হলো 179 পর্যন্ত, তাহলে আমরা জানলাম না 180 ডিগ্রিটা কি কোণ। চলো এবার ওই দুটো জানা যাক। তাহলে আমরা এবার কি জানবো? যে 90 ডিগ্রিটাকে কি কোণ বলা হয়। তাহলে এবার কি লিখবো? সমকোণ। সমকোণ যে সমস্ত যেসব কোণের মান 90 ডিগ্রি তাদের এক সমকোণ বলে। তাহলে কি পেলাম? যে সমস্ত কোণের মান 90 ডিগ্রি তাদের এক সমকোণ বলে। এরপর চলো সরল কোণ। সরল কোণ কি? যেসব কোণের মান 180 ডিগ্রি হয় তাদের এক সরল কোণ বলে। তাহলে আমরা কি পেলাম? এক সমকোণ কাকে বলে আর এক সরল কোণ কাকে বলে। এরপর চলো আমরা জেনে নেব এরপর পূরক কোণ কাকে বলে ও সম্পূরক কোণ কাকে বলে। চলো পূরক কোণ কাকে বলে জেনে নেওয়া যাক। পূরক কোণ যে দুটি কোণের
যোগফল যে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাদের পূরক কোণ বলে। তাহলে কি বলেছে যে যে দুটি কোণের যোগফল সর্বদা কি হয় 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তাদের পূরক কোণ বলে। তাহলে পূরক কোণ বলতে কি রকম বোঝাচ্ছে দেখো, ধরো 45 ডিগ্রি একটা কোণ পেলাম, এরপর এর সাথে ধরো আবার 45 ডিগ্রি একটা কোণ যোগ করলাম, তাহলে আমরা কি পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে এই 45 ডিগ্রি কোণটি আর এই 45 ডিগ্রি কোণটি, এই দুটি কোণকে আমরা কি বলবো, পরস্পর পূরক কোণ। আবার দেখো ধরো 35 ডিগ্রি একটা কোণ, আবার ধরো তাহলে এখানে 35 ডিগ্রি পেয়েছি, 55 ডিগ্রি একটা কোণ, 35 আর 55 যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি পাচ্ছি, তাহলে এই 35 ডিগ্রি আর 55 ডিগ্রিকে কি বলবো আমরা, পরস্পরের পূরক কোণ। আবার দেখো একইভাবে 25 ডিগ্রি ও 65 ডিগ্রি কোণটাকেও আমরা কি বলবো, পরস্পরের পূরক কোণ। আবার এইভাবে 63 ডিগ্রি, 27 ডিগ্রি কোণকে আমরা কি বলবো, পরস্পর পূরক কোণ। এই রকম ভাবে যতগুলি কোণ যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো, সেই সমস্ত কোণগুলিকে আমরা কি বলবো, পরস্পরের পূরক কোণ। তাহলে আমরা পূরক কোণের উদাহরণ পেয়ে গেলাম। তাহলে উদাহরণ হিসেবে আমরা এগুলো বলতে পারি। এরপর চলো সম্পূরক কোণ কাকে বলে জানা যাক। যে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, যে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাদের সম্পূরক কোণ বলে। তাহলে উদাহরণ হিসেবে দেখো, ধরো 90 ডিগ্রি, আবার আমরা কি নিলাম 90 ডিগ্রি, তাহলে কি পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, 90 ডিগ্রি ও 90 ডিগ্রি হচ্ছে পরস্পর সম্পূরক কোণ। আবার দেখো 120 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, তাহলে আমরা কি পাচ্ছি 180
80 ডিগ্রি। তাহলে 120 ও 160 ডিগ্রি পরস্পর কি সম্পূরক কোণ। আবার একই ভাবে দেখো 93 ডিগ্রি যোগ 87 ডিগ্রি, তাহলে আমরা কি পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে এখানে 93 ডিগ্রি ও 187 ডিগ্রি এরাও কি পরস্পর সম্পূরক কোণ। তাহলে আমরা সম্পূরক কোণ কি, যে দুটি কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি হয় তাদের সম্পূরক কোণ বলে। তাহলে আমরা সম্পূরক কোণ জেনে গেলাম। এরপর চলো আমরা কি জানবো, সন্নিহিত কোণ কাকে বলে। সন্নিহিত কোণ যে দুটি কোণ একই বিন্দু থেকে উৎপন্ন হয় এবং যাদের একটি সাধারণ বাহু থাকে তাদের সন্নিহিত কোণ বলে। তাহলে সন্নিহিত কোণ কাদের বলে, যে দুটি কোণ একই বিন্দু থেকে উৎপন্ন হয় এবং যাদের একটি সাধারণ বাহু থাকে তাদের আমরা কি বলি, সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ বলতে কি বোঝায় দেখো, এ বি সি ও ডি। তাহলে আমরা এখানে দেখো এই 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 কোণটা আর এই কোণটা নিচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, কোণ এ বি ডি অর্থাৎ এই কোণটা, আর কি কোণ ডি বি সি অর্থাৎ এই কোণটা। দেখো এই দুটো কোণ কি হচ্ছে, একই বিন্দু, এই একই বিন্দু কি থেকে উৎপন্ন হচ্ছে, বি বিন্দু থেকে, আর একটি সাধারণ বাহু, দেখো এই দুজনের সাধারণ বাহু কি বিডি, এই বাহুটি বিডি। তাহলে একটি সাধারণ বাহু আর একই বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, এ বিডি ও বি ডি বি সি এই দুটো কি কোণ, কি সন্নিহিত, পরস্পর সন্নিহিত কোণ। যেমন দেখো একইভাবে আর একটা যদি আমরা আঁকি, এ বি সি ডি ই, দেখো
এক্ষেত্রে দেখো এই কোণটা আর এই কোণটা, তাহলে প্রথমে কি কোণ এ বি সি, এই কোণটা এ বি সি, আর কোণ সি ডি ই, এই দুটো কোণ, এই দুটো কোণকে কি আমরা সন্নিহিত কোণ বলতে পারবো? দেখো এদের কিন্তু একটাই সাধারণ বাহু আছে, কি ডিসি, ডিসি একটা সাধারণ বাহু, কিন্তু এরা কি একই বিন্দু থেকে উৎপন্ন হয়েছে? না, এরা একই বিন্দু থেকে উৎপন্ন হয়নি। দেখো এ বি সি, এই কোণটা কি বিন্দু থেকে উৎপন্ন হয়েছে? বি বিন্দু থেকে। আর সি ডি ই, এই কোণটা দেখো কোন বিন্দু থেকে উৎপন্ন হয়েছে? ডি বিন্দু থেকে। তাহলে আমরা কি এই দুটো কোণকে কখনোই সন্নিহিত কোণ বলতে পারবো না, কারণ এরা আলাদা বিন্দু থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণটা কি হলো? এই কোণটা সন্নিহিত কোণ না। তেমন তাহলে এটা সন্নিহিত কোণ না। তেমন আর একটা দেখো, আর একটা কোণ তোমরা দেখো, এ বি সি ও ডি ই, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, দেখো এই দুটো কোণকে কি আমরা সন্নিহিত কোণ বলতে পারবো? দেখো এই দুটো কোণকেও আমরা সন্নিহিত কোণ বলতে পারবো না, কারণ দেখো এরা কিন্তু একই বিন্দু থেকে উৎপন্ন, কি বিন্দু? বি, কিন্তু এদের একটা সাধারণ বাহু নেই। তাহলে কি এদের সাধারণ বাহু নেই? এদের সাধারণ বাহুগুলো কি আলাদা, এ বি আলাদা আর ডিসি আলাদা, কিন্তু এদের কি একই বিন্দু থেকে এরা উৎপন্ন। তাহলে আমরা কোণ ডি বি ই ও কোণ এ বি সি কে কখনোই সন্নিহিত কোণ বলতে পারবো না। তাহলে আমাদের সন্নিহিত কোণের ধারণাটি সম্পূর্ণ হলো। এরপর চলো আমরা সরাসরি অঙ্কে যাওয়া যাক। দেখো কোষে দেখে 6 আমাদের অঙ্কে কি বলা হয়েছে? মনে মনে ভাবি ও লিখি। কি বলা হয়েছে? একের দাগের এর অঙ্কে কি বলা হয়েছে? দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। দুটি সূক্ষ্মকোণ কি বলা হয়েছে? পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। তাহলে আমরা কি জেনেছি যে পূরক কোণ কাকে বলে? যে দুটি কোণের যোগফল সর্বদা কি হয়? 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাদের কি বলা হয়? পূরক কোণ বলা হয়। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে? দুটো সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা দেখি। আমরা সূক্ষ্মকোণের ধারণা থেকে কি জেনেছি? যে 90 ডিগ্রির থেকে ছোট কোণকে এবং 0 ডিগ্রির থেকে বড় কোণকে আমরা কি বলে থাকি? সূক্ষ্মকোণ। তাহলে আমরা যে কোনো দুটি সূক্ষ্মকোণ নিয়ে নিচ্ছি। দেখো 42 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ, কারণ এটা কি 90 ডিগ্রির থেকে ছোট আর 0 ডিগ্রির থেকে বড়। তাহলে 90 ডিগ্রির থেকে ছোট কোণ আর 0 ডিগ্রির থেকে বড় কোণ, তাহলে আমরা একটা কি করলাম? 42 ডিগ্রি কোণ নিলাম। আর একটা দেখো 48 ডিগ্রি কোণ নিলাম। এটাও কি 90 ডিগ্রির থেকে ছোট আর 0 ডিগ্রির থেকে বড়। তাহলে এখানে 42 ডিগ্রি আর এখানে 48 ডিগ্রি, দুটোই কি আমরা পাচ্ছি? সূক্ষ্মকোণ। তাহলে দুটোই আমরা কি পেলাম? সূক্ষ্মকোণ। এরপর দেখো এদের দুটো যোগফল আমরা বের করব। 42 ডিগ্রি যোগ 48 ডিগ্রি, দেখো তাহলে আমরা কি পাচ্ছি? 90 ডিগ্রি। তাহলে আমরা তো এখানে বলতে পারি যে দুটো সূক্ষ্মকোণের যোগফল কি পাচ্ছি? 90 ডিগ্রি। তাহলে অতএব আমরা কি বলতে পারি? দুটো সূক্ষ্মকোণের যোগফল পূরক কোণ, দুটি সূক্ষ্মকোণের যোগফল পরস্পর পূরক হতে পারে কিনা লিখে বলেছে। তাহলে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। তাহলে আমরা কি লিখবো? একের দাগের এর অঙ্কে অতএব একের দাগের এ দুটি
সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। তাহলে আমরা কি জানলাম, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। এরপর একের দাগের 2 এর অঙ্কে কি বলেছে দেখো, দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে আমরা কি দেখবো, দুটো সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারছে কিনা সেটা আমরা দেখব। দেখো আমরা দুটো সূক্ষ্মকোণ নিয়ে নিচ্ছি একের দাগের বি এর অঙ্কে। দুটি সূক্ষ্মকোণ ধরো আমরা 42 ডিগ্রি নিলাম, এটা কি 90 ডিগ্রির থেকে ছোট আর 0 ডিগ্রির বড়, তাহলে এটা একটা সূক্ষ্মকোণ। আর একটা দেখো আমরা সব থেকে বড় সূক্ষ্মকোণ কত, 179 ডিগ্রি, 89 ডিগ্রি, তাহলে এটা নিলাম, এটা 90 ডিগ্রির থেকে ছোট আর 0 ডিগ্রির বড়, তাহলে আমরা এই দুটি কি নিলাম, সূক্ষ্মকোণ নিলাম। এরপর দেখো এদের যোগ করব, কি পাচ্ছি দেখো, 9 আর 2 11, 8 আর 4 12 রেখে 13, 113 ডিগ্রি। দেখো এটা 180 ডিগ্রি হয়নি, তাহলে এটা সম্পূরক কোণ নয়। তাহলে আমরা এরকম করে নিয়ে যদি দুটোই সব থেকে বড় সূক্ষ্মকোণ নিই তাহলে কি হচ্ছে দেখো, একশো 78 ডিগ্রি। দেখো এটাও কি হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে না। তাহলে আমরা সব থেকে বড় দুটো কি করেছি, সূক্ষ্মকোণ নিয়েছি, তারপরেও কি হচ্ছে আমাদের কোনো আমরা সম্পূরক কোণ অর্থাৎ 100 যোগফল, দুটোর যোগফল 180 ডিগ্রি পাচ্ছি না। তাই আমরা কি বলতে পারি, দুটো সূক্ষ্মকোণের যোগফল কখনোই সম্পূরক কোণ হতে পারে না। তাহলে আমরা কি লিখবো, একের দাগের বি এর অঙ্কে যে বলেছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে আমরা লিখব দুটো সূক্ষ্মকোণ অতএব একের দাগের বি এর অঙ্কে আমরা লিখব দুটি সূক্ষ্মকোণ পরস্পর হতে সম্পূরক হতে পারে না। তাহলে আমরা কি পেলাম, দুটো সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। এরপর দেখো একের দাগের বি এর অঙ্ক হয়ে গেল। এরপর একের দাগে সি এর অঙ্কে কি বলেছে দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা দেখবো। তাহলে একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা দেখবো। তাহলে চলো তাহলে আমরা একটা সূক্ষ্মকোণ নিয়ে নিচ্ছি কত ডিগ্রি, 82 ডিগ্রি, আর একটা স্থূলকোণ
নিয়ে নিচ্ছি। ডিগ্রি। আর একটা স্থূলকোণ আমরা নিয়ে নিলাম কত ডিগ্রি? 98 ডিগ্রি। এরপর দেখো এই দুটো যোগফল করলে আমরা কি পাবো দেখি। তাহলে একটা সূক্ষ্মকোণ হচ্ছে 82 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি ছোট আর 0 ডিগ্রি বড়। আর একটা স্থূলকোণ হচ্ছে 98 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রির বড় আর 180 ডিগ্রির ছোট। তাহলে এদের এরপর যোগফল করে দেখব কত হচ্ছে। দেখো এই দুটো যোগ করলে কি পাচ্ছি? 180 ডিগ্রি। তাহলে কি আমরা বলতে পারি যে একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণের যোগফল কি হয়? যে সম্পূরক হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখবো? একের দাগে সি কি বলা হয়েছিল আমাদের? যে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা। দেখো আমি আমাদের একের দাগের সি এর অঙ্কে বলা হয়েছিল একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক। আমি এখানে কি বলেছি? এটা সম্পূরক। তাহলে এখানে কি লিখবো আমরা? এটা সি এর দাগের অঙ্কে বলা হয়েছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। কিন্তু আমাকে কি জানতে চাওয়া হয়েছে? পূরক হতে পারে কিনা, সেটাও আমরা কি করব? বের করব। সম্পূরক হতে পারে। এবার আমাদের এখানে কি বলা হয়েছিল? একের দাগে সি এর অঙ্কে বলা হয়েছিল যে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা। কি বলা হয়েছিল এখানে? সম্পূরক না, এখানে বলা হয়েছিল পূরক। তাহলে পূরক হতে গেলে কি করতে হবে? 90 ডিগ্রি হতে হবে তাদের যোগফলটা। দেখো আমাদের এখানে যোগফল, তাহলে একটাই যদি আমরা সূক্ষ্মকোণ 10 ডিগ্রি নিই, সব থেকে ছোট ধরো সূক্ষ্মকোণ কি হয়? 1 ডিগ্রি। তাহলে আমরা সব থেকে ছোট সূক্ষ্মকোণ 1 ডিগ্রি নিলাম। এরপর সব থেকে বড় সব থেকে ছোট সূক্ষ্মকোণ 1 ডিগ্রি নিলাম। আর এবার সব থেকে ছোট স্থূলকোণ কত হয়? 91 ডিগ্রি। তাহলে 91 ডিগ্রি নিলাম। দেখো এই দুটোর যদি যোগ করি কি পাচ্ছি? দেখো 1 ডিগ্রি প্লাস 91 ডিগ্রি কত হচ্ছে? 92 ডিগ্রি। তাহলে এটা কি পূরককোণ হচ্ছে? হচ্ছে না। অর্থাৎ পূরককোণ হতে গেলে আমাদের কি চেয়েছে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে দেখো এটা 90 ডিগ্রির বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সব থেকে ছোট কোণ নিয়েও আমরা কি পেয়ে যাচ্ছি? 90 ডিগ্রির থেকে বড় পেয়ে যাচ্ছি। তাহলে কি লিখতে পারি আমরা এখানে? একটি সূক্ষ্মকোণ একটি সূক্ষ্মকোণ একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে না। পরস্পর পূরক হতে পারে না। তাহলে আমরা কি পেয়ে গেলাম? একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে না। এরপর চলো একের দাগের ডি এর অঙ্কে কি বলা হয়েছে। এরপর পরে কি বলা হয়েছে? দুটো সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। পরস্পর কি চেয়েছে? পূরক। আমাদের কি জানতে চেয়েছে? পূরক, সম্পূরক নয়। পূরক হতে পারে কিনা জানতে চাওয়া হয়েছে। তাহলে দুটো সমকোণ নিয়ে আমরা দুটো সমকোণকে একটা 90 ডিগ্রি
অটোমেটিকলি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা আছে না ভালো না এটা আছে এটা আছে। আর কতক্ষণ লাগবে আপনার? আমার এটা করতে এখনো টাইম লাগবে। হ্যাঁ আপনি চলে যান, অসুবিধা নেই। নিয়ে নিয়েছি। ঠিক আছে। এগুলো ডিলিট করব কি করে এটা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখো একের দাগের ডি এর অঙ্কে কি বলা হয়েছে যে দুটো সমকোণ পরস্পর একের দাগের ডি এর অঙ্কে বলা হয়েছে দুটো সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তাহলে দুটো সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তাহলে আমরা দুটো সমকোণ নিয়ে নেব। তাহলে একটা সমকোণ 90 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি। দেখো তাহলে দুটো 90 ডিগ্রি যোগ করলে কি হচ্ছে, আমরা কি পাচ্ছি দেখো 180 ডিগ্রি। তাহলে কি 180 হলে কি পূরক কোণ হয়? 180 করলে কখনোই পূরক কোণ হয় না। তাহলে কি হয় 90 ডিগ্রি হলে তবেই কি হবে যোগফল। যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় তবেই কি হবে পূরক কোণ। তাহলে আমরা দুটো সমকোণের যোগফলকে কখনোই পূরক কোণ বলতে পারি না। অতএব আমরা লিখব দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে না। এরপর চলো একের দাগের ডি এর অঙ্কে কি বলেছে আমরা দেখে নেব। দেখো একের দাগের ডি এর অঙ্কে কি জানতে চেয়েছে, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দুটো স্থূলকোণ চেয়েছে আর এখানে কি চেয়েছে সম্পূরক। তাহলে দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দেখি। তাহলে দুটো স্থূলকোণ আমরা যে কোনো দুটি স্থূলকোণ নিয়ে নিচ্ছি। হচ্ছে একটা 120 ডিগ্রি আর একটা 140 ডিগ্রি। এদের যোগফল দেখি কত হচ্ছে 0 ডিগ্রি এবং 160 ডিগ্রি। দেখো সম্পূরক হতে গেলে কি করতে হবে, দুটো কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 180 ডিগ্রির বেশি। তাহলে আমরা এখানে বলতে পারবো 120 ডিগ্রি আর 140 ডিগ্রি যোগ এরা সম্পূরক নয়। এরপর দেখো আমরা সব থেকে ছোট কি সম্পূরক কোণ কত ডিগ্রি হয়, এই সব থেকে ছোট স্থূলকোণ 91 ডিগ্রি। আবার একটা সব থেকে ছোট স্থূলকোণ নিলাম 91 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করে দেখি কি পাচ্ছি 2 ডিগ্রি 180 ডিগ্রি 182 ডিগ্রি। দেখো এটাও 180 ডিগ্রি হচ্ছে না, তাহলে এটাও কি এটাও সম্পূরক নয়। তাহলে আমরা এখানে বলতে পারি দুটি স্থূলকোণের যোগফল
দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। তাহলে আমরা কি পেলাম? দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। এরপর চলো একের দাগের এর অঙ্কে কি বলা হয়েছে দেখা যাক। একের দাগের এর অঙ্কে কি বলা হয়েছে? দুটো সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে চলো দেখি দুটো সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দেখে নেব। একের দাগের এর অঙ্কে আমরা দুটো সমকোণ নিয়ে নিই, কি 90 ডিগ্রি আর একটা কত 90 ডিগ্রি, দুটো সমকোণ। এরপর এদের যোগ করে দেখি, 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, দেখো কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো দুটো সমকোণের যোগফল কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। এ দেখো একের দাগের এর অঙ্কে কি বলা হয়েছে? একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে কি বলা হয়েছে? একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে একটা আমরা সূক্ষ্মকোণ নেব আর একটা কি স্থূলকোণ নেব। তাহলে আমরা যে কোনো একটি সূক্ষ্মকোণ 80 ডিগ্রি নিচ্ছি এবং যে কোনো একটি স্থূলকোণ 120 ডিগ্রি নিলাম। এরপর দেখো এদের যোগফল করলে আমরা কি পাবো দেখো, দুশো ডিগ্রি। তাহলে এটা সম্পূরক হচ্ছে না। এরপর দেখো আমরা কি নিচ্ছি 80 ডিগ্রি, আবার নিচ্ছি কত ডিগ্রি 100 ডিগ্রি। 80 ডিগ্রিটা সূক্ষ্মকোণ আর 100 ডিগ্রিটাকে স্থূলকোণ। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে এরা কি দুটো, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ, যোগফল কি পাচ্ছি আমরা সম্পূরক পাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? একটি সূক্ষ্মকোণ সম্পূরক হতে পারে। তাহলে আমরা কি পাচ্ছি? একটা সূক্ষ্মকোণ ও একটা স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। এরপর চলো পরের অঙ্কে কি বলেছে দেখে নেব।
দেখো জি এর দাগের অঙ্কে কি বলা হয়েছে, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। কি বলা হয়েছে, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। তাহলে আমরা যে কোনো দুটি সন্নিহিত কোণ নেব। ধরছি এই কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি, আর এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণের মান কি নিলাম, 50 ডিগ্রি, আর একটা কোণের মান নিলাম 40 ডিগ্রি। তাহলে এরপর দেখো কি কোণ, কোণ এ বি সি সমান 40 ডিগ্রি, আর কোণ ডি বি সি সমান 50 ডিগ্রি। এরপর দেখো এদের দুজনের যোগফল করব। যোগফল করলে কি পাচ্ছি, 40 ডিগ্রি 50 ডিগ্রি সমান 90 ডিগ্রি। দেখো এই এ বি ডি হলো একটা কোণ, আর ডি বি হলো সি একটা কোণ। দেখো এরা হচ্ছে কি সন্নিহিত কোণ, কারণ এরা একই বিন্দু বি থেকে উৎপন্ন এবং এদের একটি সাধারণ বাহু কি আছে, বিডি আছে। তাহলে আমরা 50 ডিগ্রি এই বি এ বি ডি ও ডি বি সি এই দুটি কোণকে কি বলতে পারি, সন্নিহিত কোণ। তাহলে এদের দুজনের যোগফল করে আমরা কি পেলাম, 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে তো বলতে পারি দুটি সন্নিহিত কোণের যোগফল কি হতে পারে, পূরক কোণ হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব দুটি সন্নিহিত কোণের যোগফল সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। পরস্পর পূরক কোণ হতে পারে। এরপর দেখো একের দাগের এইচ এর অঙ্কে কি বলা হয়েছে, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে দুটো সন্নিহিত কোণ কি বলা হয়েছে, সম্পূরক হতে পারে কিনা সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে চলো দুটি সন্নিহিত কোণ আমরা নিয়ে নিই। তাহলে আমরা কি করলাম, দেখো এ বি সি ও ডি এটা একটা কোণ, ধরছি এটা 60 ডিগ্রি, আর এটা একটা কোণ ধরছি 100 ডিগ্রি। দেখো কোণ এ বি ডি সমান কত ডিগ্রি, 120 ডিগ্রি, আর কোণ ডি বি সি
সমান হচ্ছে 60°। দেখো এই দুটো কোণ কি হচ্ছে, পরস্পর সন্নিহিত কোণ, কারণ এরা দেখো একই বিন্দু বি থেকে উৎপন্ন, আর এদের একটি সাধারণ বাহু কি আছে, বিডি আছে, তাহলে এই দুটো আমরা সন্নিহিত কোণ বলতে পারি। এরপর এরা পরস্পর সম্পূরক হতে পারে কিনা আমাদের জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা দেখবো যে এরা পরস্পর সম্পূরক কিনা। 120° প্লাস 60°, তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি, 180°। তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা দেখলাম দুটো সন্নিহিত কোণ কি হতে পারে, পরস্পর সম্পূরক হতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে। তাহলে আমাদের এইচ এর দাগের অঙ্ক কমপ্লিট। তাহলে তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো। আমাদের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর আমাদের স্কুলবালা ওয়েবসাইটে তোমরা যাও এবং আমাদের ভিডিওগুলি এইভাবে দেখতে থাকো। থ্যাংক ইউ।